হ্যালো বন্ধুরা, ছাত্র জীবন এবং চাকরির জীবনে সূত্রের কোনো বিকল্প নেই। তাই গণিতের সকল সূত্র আমি ধারাবাহিকভাবে এর প্রয়োগ সহ আলোচনা করব ইনশাআল্লাহ। সো সাথেই থাকো। এক অযুত সমান 10,000। যেমন একক, দশক, শতক, হাজার, অযুত। এক অযুত সমান 10,000। একক, দশক, শতক, হাজার, 10,000। এক নিযুত সমান 10 লক্ষ। যেমন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এক নিযুত সমান 10 লক্ষ। 10 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এক নিযুত সমান 10 লক্ষ। এখন দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লক্ষ। 10 নিযুত সমান 1 কোটি। অনুরূপভাবে তোমরা শিখে নিও 1 মিলিয়ন সমান 10 লক্ষ। 10 মিলিয়ন সমান 100 লক্ষ। 10 মিলিয়ন সমান আবার 1 কোটি। 1 লক্ষ সমান 100,000। 100 লক্ষে 1 কোটি। 1 বিলিয়ন সমান 100 কোটি। সংখ্যা প্রতীক কয়টি? 10টি। কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ও 9। তাহলে সংখ্যা প্রতীক কয়টি? 10টি। প্রক্রিয়া প্রতীক 4টি। প্রক্রিয়া প্রতীক কয়টি? 4টি। যোগ, বিয়োগ, গুণ, ভাগ। যোগ প্লাস, বিয়োগ মাইনাস, গুণ ইনটু, ভাগ বা ডিভিশন। সম্পর্ক প্রতীক সমূহ। সম্পর্ক প্রতীক যেমন গ্রেটার দেন বা বৃহত্তর। একটি উদাহরণ দিই। 5 গ্রেটার দেন 3, অর্থাৎ 5 3 থেকে বড়। আর কেটে দিলে হবে বৃহত্তর নয় বা নট গ্রেটার দেন। এরপর ক্ষুদ্রতর বা স্মলার দেন। যেমন 3 স্মলার দেন 5, 3 5 থেকে ছোট। এরপর গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল টু, অর্থাৎ বড় এবং সমান, দুটো একসাথে কাজ করে। যেমন এটি হলো গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল টু। যেমন যেমন 3 হলো ইকুয়াল টু আর 5 হলো গ্রেটার দেন। তাহলে এখানে দুটো অপশন কাজ করতেছে, গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল টু। অনুরূপভাবে আরেকটি আছে স্মলার দেন অ্যান্ড ইকুয়াল টু। স্মলার দেন অ্যান্ড ইকুয়াল টু, অর্থাৎ 3 5 স্মলার দেন অ্যান্ড ইকুয়াল টু। 3 হলো ইকুয়াল টু আর 5 হলো স্মলার দেন।
এরপর আছে সমান বা সমান নয়। তাহলে সম্পর্ক প্রতীক আমরা জানলাম। এখন আমরা জানব দেশীয় গণনা পদ্ধতির ছক। প্রথমে আমরা মুখস্থ করব একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এরপর এককের ঘরে একটি সংখ্যা থাকে, আমরা শুধু সেই সংখ্যাটি বলি, যেমন 0, 2, 3 এরকম। এরপর একক, দশক। দশকের ঘরে একটি সংখ্যা থাকে, আমরা বলবো 10, 11, 12, 99 এরকম। শতক, শতকের ঘরে একটি সংখ্যা থাকে, আমরা শুধু সেই সংখ্যাটি বলবো, যেমন 100, 200, 300, 400 এরকম। এরপর হাজার, হাজারের ঘরে একটি সংখ্যা থাকলে শুধু সেই সংখ্যাটি বলবো, আর যদি তার সামনে আরেকটি সংখ্যা থাকে তাহলে আমরা দুটি একসাথে বলবো, অর্থাৎ হাজার আর অযুত মিলে হবে হাজার। যেমন এখানে 2000, যদি তার সামনে আরেকটি সংখ্যা থাকে তাহলে আমরা যৌথভাবে বলবো, তাহলে 32,000। অনুরূপভাবে লক্ষের ঘরে একটি সংখ্যা থাকলে আমরা লক্ষ বলবো, 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ, এভাবে 1 থেকে 9 লক্ষ পর্যন্ত বলা যায়। কিন্তু যখন একের অধিক সংখ্যা থাকবে, যেমন 10 থেকে 99, তখন আমরা দুটি সংখ্যা একসাথে বলবো এবং লক্ষ বলবো, কারণ লক্ষ আর নিযুত মিলে লক্ষ, হাজার আর অযুত মিলে হাজার। তাহলে এখানে 54 লক্ষ, 32 লক্ষ, 31 লক্ষ, 99 লক্ষ, 10 লক্ষ এরকম হবে। এরপরে কোটি, কোটির ঘরে একটি সংখ্যা থাকলে আমরা শুধু সেই সংখ্যাটি বলবো, যেমন এখানে আমরা একটি সংখ্যা বলি 0, 1, 2, এখানেও তাই বলবো, কিন্তু আমরা শেষে কোটি বলবো, যেমন 6 কোটি, 1 কোটি, অর্থাৎ 1 কোটি, 9 কোটি এরকম হবে। যখনই দুটি সংখ্যা থাকবে তখন আমরা যৌথভাবে বলবো, যেমন এখানে 10 বলি, 12 বলি, তেমনি এখানে আমরা 76 বলবো, তার মানে 76 কোটি। এরপরে আমরা সংখ্যা থাকলে কি বলি, শতক, শতক বলি। তাহলে এখানে 876, তাহলে 876 শেষে কোটি বলতে হবে। এখানে যেমন আমরা হাজারের ঘরে হাজার উচ্চারণ করি, একটি থাকলে ওই সংখ্যাটি বলি, যেমন 2000, তেমনি এখানে 9,876 কোটি। এখানে যেমন আমরা হাজার আর অযুত মিলে হাজার বলি, তেমনি এখানে যদি আরো একটি সংখ্যা থাকে, যেমন এখানে 1 আছে, তাহলে আমরা কি বলবো, 19 কোটি। এখানে কি বলি, 19,876 কোটি। এখানে যেমন বলি 32,110, এখানে সেম 19,876 কোটি। যেমন এখানে যদি আমি এই সংখ্যাটি দেই, এই সংখ্যাগুলো দেই, তাহলে কি হবে, 32,110 কোটি। এখানে যদি দেই তাহলে 32,110 কোটি হবে। ছক থেকে কথায় লিখি কমা ব্যবহার করে। এখানে কমা ব্যবহার করারও নিয়ম জানতে হবে, যেমন শেষের দিক থেকে আমরা কাউন্ট করব, 3 ঘর পর একটি কমা, আবার 2 ঘর পর একটি কমা, আবার 2 ঘর পর একটি কমা, আবার 3 ঘর পর একটি কমা। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অর্থাৎ 3, 2, 2, 3 এই পদ্ধতিতে কমা দেব, 3 ঘর পর, 2 ঘর পর, 2 ঘর পর, 3 ঘর পর। তাহলে এখানে কি হলো, 9,876 কোটি 54,32,110 আন্তর্জাতিক গণনা পদ্ধতির ছক। এখন আমরা জানবো আন্তর্জাতিক গণনা পদ্ধতি। এখানে শতক পর্যন্ত আমাদের দেশীয় গণনা পদ্ধতির সাথে মিল আছে, যেমন 678, যেমন 678। হাজার, আমাদের হাজার আর আন্তর্জাতিক হাজারের মধ্যে পার্থক্য হলো, এখানে আমরা 3টি সংখ্যা একসাথে হাজার উচ্চারণ করব, যেমন 555,000, 444 মিলিয়ন, 333 বিলিয়ন, 333 বিলিয়ন, 444 মিলিয়ন, 555,678। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা তোমরা অবশ্যই জানাবে, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।